আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে অন পেজ এসইওর এর পরের যে বিষয়গুলো আছে, যেটা বাকি ছিল, স্পেশালি ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং, এই দুইটা সম্পর্কে বিষয় আমি আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে আমি এখানে হোমওয়ার্কও দিয়েছিলাম। হোমওয়ার্ক এখানে আলহামদুলিল্লাহ অনেকে করেছেন, আমি দেখেছি সেগুলো। আজকেও দেখতেছি পারভেজ ভাইয়ের, রেদওয়ান আসিফ ভাইয়ের, যেহেতু দুজনে আছেন এখন, দুজনেরটা আমি আরেকবার একটু রিভিউ দিই আপনাদেরকে। দেখেন এখানে মোটামুটিভাবে আপনারা কন্টেন্ট সাজাইছেন, কন্টেন্টের যেভাবে সাজানো দরকার, H1 H ট্যাগ এগুলো দিয়ে, এগুলোকে H3 দিয়ে, আচ্ছা বোল্ড করছেন, কোনো সমস্যা নেই, H3ও দেওয়া যায়। আচ্ছা, মোটামুটিভাবে সাজাইছেন, তো গুড। আমি আপনাদের এসইওটা দেখি, দ্য বেস্ট কার্স ইন 2025, এবং এই জায়গায় পারফেক্ট ডিসেন্ট টপ EVs, luxuries, sedans and sporty models. Good. Best cars 2025. প্রিপোজিশনটা ইউজ করেন নাই, ইন শব্দটা এখানে দেখতেছি না। আচ্ছা, যাই হোক, মোটামুটিভাবে সবই ইন্টারনাল লিঙ্কসটা শুধু বাদ দিয়েছেন। কেন বাদ দিয়েছেন? কারণ আমাদের এখানে ইন্টারনাল লিঙ্কস দেওয়ার মতো কোনো কিছু নাই। আর এটা দেখতেছি রেদওয়ান আসিফ ভাইয়ের সাইকেল নিয়ে লিখেছেন, মেরিডা। এটা হচ্ছে মাউন্টেন বাইক, বেস্ট বাইসাইকেল অফ 2025 পিক্স এভরি রাইডার্স অন গুড। এখানে হয় কি, যখন যে বাইকগুলোর আমরা লিখবো, হ্যাঁ, সেগুলোর স্পেসিফিক, যেমন ক্যাননডেল কুইক 4, এটার একটা ফটো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এতে করে কী হবে, কন্টেন্টের ভিজিবিলিটি, কন্টেন্টের ওয়েট আরও বাড়াবে প্রত্যেকটা। আপনি এখানে শুধুমাত্র ট্রেক ডোমেন এসএলআরে দিচ্ছেন, কিন্তু ইমেজের জায়গায় দিচ্ছেন মেরিডা। এটা কিন্তু মেরিডা ব্র্যান্ডের, এটা কিন্তু ট্রেক ব্র্যান্ডের না। তো এটা একটা কমন সেন্স, এটা ইউজ করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? যে ব্র্যান্ডের কথা বলতেছেন আপনি, অথবা এখানে যেই গাড়ির কথা বলতেছেন, ওই গাড়িটাকে আপনারা ভিজিবল করবেন, ওই মডেলটি, সেম মডেল। ক্লিয়ার? দেখেন এখানে অবশ্য নাই, এখানে আপনি একবার তুলে ধরছেন, তবে এই জায়গায় এই সাইকেলের এটা বলছিলাম আর কি। বেস্ট বাইসাইকেল টপ পিক্স ফর এভরি রাইডার অ্যান্ড বাজেট। এক্সপ্লোর দ্য বাইসাইকেল অফ 2024 ফ্রম রোডস। এখানেও আপনি মডেলের নামগুলো তুলে ধরতে পারেন। মডেল, যেগুলো মডেল আছে, মডেলের নামগুলো তুলে ধরলে এটা একটা ইউনিক হবে, আর আদারওয়াইজ সেটা একটা ইয়ের মতো হবে। কি ফ্রেস ইন সাব হেডিং, এখানে আপনাদেরকে বলতেছে যে সাব হেডিংয়ে আরও কিছু কি ফ্রেস ইউজ করার জন্য। আর ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক, এই দুইটা তো বাকি আছে। আচ্ছা, তো আমি আজকে আপনাদেরকে ইন্টারনাল লিঙ্কের বেসিকটা বুঝাবো, এক্সটার্নাল লিঙ্কও বুঝাবো আমি, তবে ইন্টারনাল লিঙ্কের একদম বেসিক একটা ফরম্যাট আপনাদেরকে বুঝাবো আমি, ওকে? এবং আমরা কিভাবে এআই থেকে ইন্টারনাল লিঙ্কসের আইডিয়া পেতে পারি, এটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। ক্লিয়ার? এখন দেখেন, এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কের মূল বেসিকটা কি হতে পারে, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য স্ক্রিনটা শেয়ার করে নিই আগে। একটু দাঁড়ান, আমি তো স্ক্রিন শেয়ার করি নাই, বলবেন না আপনি, আপনার বলবেন না। ইন্টারনাল লিঙ্ক অথবা ইনবাউন্ড লিঙ্ক দুইটা একই কথা। স্বাভাবিক অর্থে ইন্টারনাল লিঙ্ক বলতে আমরা কি বুঝবো? এটা হচ্ছে একটা পয়েন্ট ফ্রম ওয়ান পেজ টু আনাদার পেজ অন ইউর সাইট। আমাদের নিজের ওয়েবসাইটে একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট, যেমন আমরা এখানে পোস্ট দিয়েছি অথবা পেজ, যেটাই দেন না কেন, ধরেন এই যে এখানে গাড়ির পেজ থেকে এই বাইসাইকেলের পেজে আসার একটা লিঙ্ক, এটাকে কি বলবো আমরা? ইন্টারনাল লিঙ্ক। একটা পয়েন্ট, একটা নোট, একটা অ্যাঙ্কর টেক্সট, যেখানে ক্লিক করলে ওই জায়গায় যাবে, একটা নেভিগেশন সিস্টেম, ওকে? এই ইন্টারনাল লিঙ্ক কি এসইওর জন্য হেল্পফুল? এসইওর থেকে সহযোগিতা করে? জি হ্যাঁ, ইয়েস। ইন্টারনাল লিঙ্কস হেল্প গুগল
আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর পেজ ইজ অ্যাবাউট। ইন্টারনাল লিঙ্ক গুগলকে সহযোগিতা করে বোঝার জন্য, যে ধরেন আপনি এই এই গাড়ির ইয়েতে বাইসাইকেলের একটা কিছু লেখে যে ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য লেটেস্ট বাইসাইকেল ইন 2015 দেন ক্লিক হিয়ার, তখন গুগল বুঝে যে ও আচ্ছা, এই এই যে লেটেস্ট বাইসাইকেলের এখানে যে জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে, সেটা হচ্ছে বাইসাইকেল নিয়ে একটা কন্টেন্ট। ঠিক আছে, এটা গুগল বুঝতে পারে। ঠিক আছে, তারপরে দেখেন দ্য নাম্বার অফ ইন্টারনাল লিঙ্ক পয়েন্টিং টু এ পেজ ইজ এ সিগনাল টু সার্চ ইঞ্জিন অ্যাবাউট দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ দ্যাট পেজ। ধরেন আপনার টোটাল 10টা পেজ আছে, এখানে ধরেন আপনি ইন টোটাল এই যে কতগুলো, 8টা ব্লগ তৈরি করছেন, 8টা পোস্ট তৈরি করছেন, এবং 8টা পোস্টে আপনি সিমেন্টিক্যালি ধরেন এই যে বেস্ট স্মার্ট ওয়াচেস ইন 2024, আমার এটাকে আপনি 8টা পোস্টেই লিঙ্ক করছেন। ক্লিয়ার? 8টা পোস্টেই লিঙ্ক করছেন। তো এই জায়গায় গুগল তখন বুঝবে যে সবগুলো পোস্টে এই একটা পোস্ট লিঙ্ক করা আছে, দ্যাট মিন্স এটা রিলেটিভ ইম্পর্ট্যান্ট, মানে এটার ইম্পর্ট্যান্সটা গুগল তখন বুঝতে পারে যে হ্যাঁ, এটা আসলে ইম্পর্ট্যান্ট একটা পেজ। ঠিক আছে, Google also looks that the anchor text of internal links to better understand the context. Google anchor টেক্সটে নজর দেয়। এখন এখানে প্রশ্ন হচ্ছে অ্যাঙ্কর টেক্সটটা আসলে কি? আপনারা অল্ট টেক্সট জেনেছেন, ইমেজের অল্ট টেক্সট অ্যাড করা। তো হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট? ঠিক আছে, অ্যাঙ্কর টেক্সট ইজ দ্য ভিজিবল ক্লিকেবল টেক্সট ইন এ হাইপার লিঙ্ক। আমি বুঝতে পারতেছি, অ্যাঙ্কর টেক্সট ইজ দ্য ভিজিবল ক্লিকেবল টেক্সট ইন এ হাইপার লিঙ্ক। দেখেন এই যে একটা পোস্ট, আমি ধরেন এখানে লিঙ্ক করলাম, এই যে দেখেন লিঙ্ক করার অপশন, লিঙ্ক দেখেন লেখা আছে লিঙ্ক, এখানে আমি যে কোনো একটা দিয়ে লিঙ্ক করে দিলাম। দেখেন তো এখানে নিচে আন্ডারলাইন দেখাচ্ছে না? আন্ডারলাইন দেখাচ্ছে, কিন্তু আমি এখন এই পোস্টটাকে একটু ভিউ করব, ধরেন প্রিভিউ করব। প্রিভিউ করলে পোস্টটা যেরকম সবার সামনে দেখাবে ওই রকমই দেখাবে। ধরেন আমি প্রিভিউ করে ফেলেছি। এখন আমাকে এই জায়গাটা দেখেন, ক্লিকেবল, এখানে দেখেন কার্সল, মাউসের কার্সলটা দেখেন, যখন আমি এখানে নিচ্ছি তখন একটা ক্লিক আঙ্গুলের মতো একটা অপশন আসছে, আর এমনি যখন ছেড়ে দিচ্ছি তখন ভিজিবল হয়ে আছে, নিচে একটা আন্ডারলাইন হয়ে আছে। অনেক জায়গাগুলোতে দেখবেন এগুলো নীল কালার হয়ে থাকে, এটা সেটিংস আছে, সেটিংসে গেলে ঠিক করা যায়, আন্ডারলাইন দেওয়া আছে। এখন অনেকে দেখবেন নীল কালার হয়ে আছে, অনেকে দেখবেন মানে এরকমই ওদের যে কোনো সিলেক্টেড কালার হয়ে থাকে আর কি অনেক ওয়েবসাইটগুলোতে। তো ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে নীল কালার দেওয়া থাকে, তো ওটা একটা ক্লিকেবল জায়গা। তো আমি যখন এতটুকু জায়গা সিলেক্ট করে লিঙ্ক করেছি, এতটুকু জায়গাকে বলবো হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। ওকে, আমি যদি ধরেন এখান থেকে কোনো একটা যে V8 ইঞ্জিন, এতটুকু যদি আমি লিঙ্ক করি, হ্যাঁ লিঙ্ক করলাম, ধরেন লিঙ্ক করলাম, হাইপার লিঙ্ক করলাম হ্যাশট্যাগ দিয়ে, তখন কিন্তু দেখেন এতটুকু হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট। অর্থাৎ আমি যতটুকু লিঙ্ক করব ওটাই হবে আমার অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার? তো এই অ্যাঙ্কর টেক্সটটা আবার এই জন্য সিলেক্ট করতে হয়, কারণ গুগল এই অ্যাঙ্কর টেক্সটটা রিড করে, পরে হ্যাঁ, গুগল অলসো লুকস অ্যাট দ্য অ্যাঙ্কর টেক্সট। এই জন্য আমরা যখন অ্যাঙ্কর টেক্সটটা দিব, এটা তো আমাদের হাতেই, আমরাই সিলেক্ট করে দিব যে কতটুকু জায়গা জুড়ে আমি কোনটা লিঙ্ক করব, কোন পেজটা আমি লিঙ্ক করব। হ্যাঁ, ধরেন গভর্নমেন্ট একটা যুক্ত করে দিলাম, কতটুকু জায়গা জুড়ে, কোন কিওয়ার্ড জুড়ে। তো এইটা যখন আমি অ্যাঙ্কর টেক্সটটা করব, তখন আমি ওইভাবেই করব, কারণ গুগল এটাকে নজর দেয়। ওকে, তাহলে এই যে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে এই যে এরকম একটা হাইপার টেক্সট। এটা আপনি বুঝবেন কিভাবে, যখন এই যে এটা আমি ভিজিবলে নিয়ে আসছি, যে কোনো জায়গায় যখন ক্লিকেবল থাকবে রাইট ক্লিক করবেন, করে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পরে এটা দেখবেন একদম দেখেন এইচরেপ, এই যে আমাদের ইয়েটা, আর এই যে এখানে দেখেন শেভরল্ড করভেল্ট শেভরল্ড করভেটি Z06, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, যেটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এক্সাম্পল অ্যাঙ্কর টেক্সট এই জায়গাটাতে। তো আইডিয়াল ইন্টারনাল লিঙ্ক স্ট্রাকচারটা কীরকম হয়? আইডিয়াল ইন্টারনাল লিঙ্ক স্ট্রাকচারটা ব্যাপকভাবে হয়। দেখেন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইন্টারনাল লিঙ্কটা একটা মানে খুবই স্ট্র্যাটেজিক্যাল একটা থিং, খুবই মাইন্ড গেমের একটা থিং। ক্লিয়ার? আমি যদি ধরেন আপনি টার্গেট নিয়েছেন যে আপনি একটা স্পেসিফিক কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছেন, ধরে নিলাম আপনি এখানে যতগুলো পোস্ট আছে ম্যাক্সিমামই তো ধরেন ইনক্রিজ টেস্টোস্টেরন ন্যাচারালি আছে, যাই হোক দ্য বেস্ট বাইসাইকেল অফ 2015, আপনি এটাতে র্যাঙ্ক করতে চাচ্ছেন।
তো এটা আপনার মেইন টার্গেট এটা। এখন এইটাকে টার্গেট করে আপনি এমনভাবে কন্টেন্টগুলোকে নিয়ে আসতেছেন, আরও কিছু কন্টেন্ট নিয়ে আসতেছেন যেগুলো ম্যাক্সিমামই এইটাকে ফোকাস করতেছে, এইটার সারাউন্ডিং কিছু প্রজেক্ট, ঠিক আছে, এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করার জন্য। সো ইন্টারনাল লিঙ্ক এভাবে কাজ করে, এটাকে বলে টপিক্যাল ম্যাপিং। অর্থাৎ আপনি একটা স্পেসিফিক কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাইলে ওই কিওয়ার্ডের আনুষাঙ্গিক অনেক বিষয়গুলা, অনেক টপিকসগুলো আপনি তুলে ধরবেন, তুলে ধরে আপনার মেইন ফোকাস কিওয়ার্ডটাকে বা ফোকাস পেজটাকে বা ফোকাস পোস্টটাকে আপনি টার্গেট করবেন, ইন্টারনাল লিঙ্কিং করবেন। ক্লিয়ার? তো ইন্টারনাল লিঙ্কিংয়ের এরকম আরেকটা মেথড যেটাকে বলে সাইলো মেথড। হ্যাঁ, সাইলো মেথড অ্যাকচুয়ালি, সাইলোইং বা সাইলো বলে সবাই অ্যাকচুয়ালি। তো ইজ দ্য গ্রুপিং টুগেদার অফ টপিক্যালি রিলেটেড ওয়েব পেজেস ভায়া ইন্টারনাল লিঙ্কস। গ্রুপিং করা টপিক্যালি রিলেটেড, যারা একে অপরের সাথে টপিক্যাল রিলেটেড। আমি আপনাদেরকে বাইসাইকেলের এই পেজটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এখন আমি যে এক্সাম্পল দিব আশা করি আপনার এখানে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য পেজেস অন এ হাইপোথেটিক্যাল ওয়েবসাইট অ্যাবাউট কান্ট্রিজ অ্যান্ড সিটিস। এটা একটা পেজেস হাইপোথেটিক্যাল ওয়েবসাইট ধরে নিলাম। হাইপোথেটিক্যাল মানে এখানে অনেক থিংস, থটস, একটা দেশের ভিতরগত বা আদার সিটিস নিয়ে, এগুলো নিয়ে কথাবার্তা বলবে, এইরকম একটা ক্যাটাগরির একটা ওয়েবসাইট। এখানে ওরা পোস্ট লেখছে, এগুলো হচ্ছে পোস্ট। একটা পোস্ট হচ্ছে ম্যানচেস্টার নিয়ে, একটা পোস্ট হচ্ছে লন্ডন নিয়ে। পোস্ট বলতে এই যে আপনাদের এই যে এরকম ধরেন একটা পোস্ট কার নিয়ে, একটা পোস্ট বাইসাইকেল নিয়ে, টেস্টোস্টেরন নিয়ে, মোবাইল নিয়ে। তো এরকম ওরা একটা করে পোস্ট তৈরি করছে ওদের ওয়েবসাইটে। পোস্ট ম্যানচেস্টার নিয়ে একটা পোস্ট তৈরি করছে, ক্যালাইস নিয়ে, ফ্রান্স নিয়ে, লন্ডন নিয়ে, ইংল্যান্ড নিয়ে, বার্মিংহাম, প্যারিস, লিলি। ওকে, এগুলো হচ্ছে অনেক পেজেসও বলতে পারেন, পোস্টও বলতে পারেন একটা ওয়েবসাইটে। এখন সাইলো মেথড কি ইন্টারনাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে? সাইলো মেথড বলতেছে যে তুমি ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের সিটিগুলোকে কানেক্ট করো। ইংল্যান্ড এখানে তোমার মূল পেজ, ঠিক আছে, ইংল্যান্ডকে তুমি ফোকাস করো, ঠিক আছে। সাইলো মেথড, ধরেন আপনি ইংল্যান্ডকে ফোকাস করতে চাচ্ছেন। এখন ইংল্যান্ডের সাথে কে কে আছে? ম্যানচেস্টার আছে, লন্ডন আছে, বার্মিংহাম আছে। ক্লিয়ার? তো ইংল্যান্ড থেকে আপনি লিঙ্ক করলেন ম্যানচেস্টারে, ইংল্যান্ড থেকে আপনি লিঙ্ক করলেন লন্ডনে, আবার লন্ডন থেকে ইংল্যান্ডের পোস্টটাকে আপনি লিঙ্ক করতে পারেন, বার্মিংহাম থেকে আপনি ইংল্যান্ডের পোস্টটাকে লিঙ্ক করতে পারেন। এটা হচ্ছে মূল পেজ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেড পেজ। এগুলো ধরেন সাব পেজ বললাম। এই সাব পেজগুলো কেন আছে? এই ইংল্যান্ড পেজটাকে বা ইংল্যান্ড পোস্টটাকে র্যাঙ্ক করার জন্য। ক্লিয়ার? তো সব জায়গা থেকে ইংল্যান্ডকে লিঙ্ক দিচ্ছে, যেখানে ম্যানচেস্টার ও ইংল্যান্ড। তো আমি যদি এখন বলি যে ইংল্যান্ডের সাথে কি ম্যানচেস্টার রিলেটেড কিনা টপিক্যালি, হ্যাঁ রিলেটেড, কারণ ইংল্যান্ডের একটা সিটি ম্যানচেস্টার, ইংল্যান্ডের একটা সিটি লন্ডন, ইংল্যান্ডের একটা সিটি বার্মিংহাম। সিমিলারলি ফ্রান্সের ক্ষেত্রেও লিলি ফ্রান্সের একটা সিটি, প্যারিস ফ্রান্সের একটা সিটি, ক্যালাইস ফ্রান্সের একটা সিটি। তো এই যে এরা ফ্রান্সের সাথে রিলেটেড, এর জন্য এরা এদেরকে লিঙ্ক দিচ্ছে। ফ্রান্স পেজটা হচ্ছে মানে হেড পেজ, মূল পেজ। হাফ পেজ যদি বলি, হাফ পেজ। ওকে, কি হলো? আচ্ছা, তো এটা হচ্ছে কি হাফ পেজ। তো হাফ পেজের মতো ধরেন এখানে এখন এরা সবাই একে অপরের সাথে কানেক্ট করতেছে এবং ম্যাক্সিমাম সবাই ফ্রান্সকে নোট করতেছে যে ফ্রান্স হচ্ছে হাফ পেজ আর এগুলো হচ্ছে সাব পেজ। এখন ফ্রান্স থেকে লিঙ্ক করলো ইংল্যান্ডে, কেন? আবার ইংল্যান্ড থেকে লিঙ্ক করলো ফ্রান্সে, কেন? কারণ এরা আবার একে অপরের হাফ পেজ। ইংল্যান্ড হচ্ছে কান্ট্রি, ফ্রান্সও হচ্ছে কান্ট্রি, এই দিক থেকে আবার দুজন মিলে গেছে, টপিক্যালি রিলেটেড। সো দিস ইজ দ্য কল দ্য কন্টেন্ট সাইলো। টপিক্যাল ম্যাপিংও বলতে পারেন। ওকে, বেনিফিটটা কি এদের? ইউআরএলস, মানে নর্মালি ইন্টারনাল লিঙ্কের এই টাইপের বেনিফিট হচ্ছে গুগল মনে করবে এই পেজগুলো ইম্পর্ট্যান্ট এবং আপনি আশপাশ থেকে আরও অনেক কিওয়ার্ডগুলোকে অ্যাটাচ করতে পারতেছেন, মানুষজনের মস্তিষ্ককে কানেক্ট করতে পারতেছেন এবং সেখান থেকে আপনার মেইন হাব পেজে মানুষজনকে নিয়ে যেতে পারতেছেন। এটা একটা প্রসিডিউর। আর এটা হচ্ছে ইউজার্স উইল হ্যাভ অ্যান ইজিয়ার নেভিগেটিং সিস্টেম দেয়ার ওয়ে অ্যারাউন্ড টু সাইট। মানে আপনার সাইটে ঘুরতে ঘুরতে ও কখনো মানে ওইদিক ওদিক ছড়া যাবে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনি তাকে নিয়ে যাচ্ছেন। Crawlers will have an easier time understanding your site structure. যেগুলো ক্রলারগুলো আছে না, গুগলের ক্রলার, ওটা একটা ইজিয়ার টাইম পাবে আপনার সাইটকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। মোর অথরিটি ইজ ট্রান্সফার্ড, অথরিটি পাস হবে। ওই যে আমরা ডিএপিএ জেনেছিলাম খুব সম্ভবত অথরিটি স্কোর এএস, এসএমরাশের এএস অথরিটি স্কোর কত, এই অথরিটি স্কোরটা বাড়বে এই ইন্টারনাল লিঙ্কিংয়ের মাধ্যমে।
বিকজ দেখেন সাব পেজেস লিঙ্ক ব্যাক টু হাব পেজেস অ্যান্ড ভাইস ভার্সা। কি এটা হচ্ছে হাব পেজ, কোথায় গেল? এটা হচ্ছে হাব পেজ, হাব পেজ মানে হেড, এগুলো হচ্ছে সাব পেজ, ঠিক আছে? তো এখান থেকে হেড পেজ থেকে সাব পেজে লিঙ্ক আসছে, সাব পেজ থেকে হেড পেজে লিঙ্ক গেছে। তো একে করে কি হবে, মানে হেডম থেকে মানে ওই ইয়ে পর্যায়ে কী বলে, কর্মী পর্যায়ে, নেতা থেকে কর্মী পর্যায়ে লিঙ্ক আছে, একটা কর্মীর লিঙ্ক আছে নেতার সাথে, তো ওই কর্মীর অথরিটি বাড়বে না, পাওয়ার বাড়বে না, এরকম। এখানে দেখেন আরেকটা টপিক্যাল ম্যাপিং, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এগুলোর সাথে প্রত্যেকটাই যায়। এই পামকিন একটা ভেজিটেবল, স্কোয়াশ এটা ফ্রুট টাইপ ভেজিটেবল, সুইট পটাটো এটাও এক ধরনের একটি ফ্রুট প্লাস ভেজিটেবল, এরকম কনটেক্সট। তো এরা একে অপরের সাথে কানেক্টেড, টপিক্যালি রিলেটেড। এটা হচ্ছে হাফ পেজ, এগুলো হচ্ছে সাব পেজ, বাট একে অপরের সাথে কানেক্টেড। ক্লিয়ার? ইন্টারনাল লিঙ্কের ভিতরে ইস্যুস কী কী থাকে? প্রথমত হচ্ছে ব্রোকেন লিঙ্ক। আমরা অনেক সময় এমন কিছু লিঙ্ক আপ করি যেগুলো ব্রোকেন হয়ে যায়, বা ওই যে আমরা স্লাগ চেঞ্জ করি না এসইওর স্বার্থে, তো তখন দেখা যাচ্ছে যে আগের যে স্লাগটা ওটা রিডিরেক্ট হয় না, তো যেন ব্রোকেন দেখা যায়। এই ব্রোকেন লিঙ্কগুলো আমাদেরকে রিমুভ করে দিতে হবে, অথবা নতুন যে লিঙ্ক হয়েছে সেটা অ্যাড করে দিতে হবে। ইন্টারনাল লিঙ্কস টু রিডিরেক্ট পেজেস, অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় রিডিরেক্ট পেজগুলোতে ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিই। এখন এখানে প্রশ্ন হচ্ছে রিডিরেক্টটা কী? রিডিরেক্টটা মানে হচ্ছে এক ইউআরএল থেকে আরেকটি ইউআরএলে শিফট হওয়া। এটা আপনার ওয়েবসাইটের ভিতরেই হবে, এখানে কোনো বাহিরের ওয়েবসাইট লাগবে না। যেমন দেখেন আমাদের এমএইচআর একাডেমি, এখানে HTTPS আছে, সামনে কিন্তু www নাই। এখানে ধরেন আমি এখানে www.mhracademy.com দিয়ে আবার গেলাম, লোড নিচ্ছে। এখন দেখেন আবার আসলো, কি www কোথায় গেল? www নাই, আবার আগের মতো আসলো https://www ছাড়া mhracademy.com। এটা কেন হলো? আমি যে www দিলাম ওটা গেল কোথায়? ওটা হিট করছে, কিন্তু হিট করে রিডিরেক্ট হয়ে আবার www ছাড়া হয়ে এসেছে, কারণ আমি সেট করে দিয়েছি যে এটাই হচ্ছে মূল পেজ। যদি কেউ www দেয়, www দিয়ে আমার এখানে আসতে চায়, তুমি রিডিরেক্ট করে আবার www ছাড়াই আমার এখানে নিয়ে এসো, এটা আমি বলে দিয়েছি। এটা সিস্টেম আপনাদেরকে দেখাবো। লটস অফ ইররিলেটিভ ইন্টারনাল লিঙ্ক ইন এ পেজ। আমরা অনেক সময় কী করি, ধমাধম ইন্টারনাল লিঙ্ক করি, হ্যাঁ, এটার সাথে ওইটা, ওটার সাথে ওইটা। দিজ আর ভেরি মাচ হার্মফুল। আমরা যখন বেসিক জানি না, তখন আমরা যেখানে সেখানে ইন্টারনাল লিঙ্ক করে দেই। আমরা মনে করি হয়তো যত বেশি ইন্টারনাল লিঙ্ক করবো তত লাভ, না, এটা হার্মফুল। এবং ইউজার আপনার এই লিঙ্কগুলোতে মানে ভালো কিছু পাবে না, ঠিক আছে? অনেক সময় দেখেন না, অ্যাডস চলে আসে, কোনো ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে গেছেন, লেখা আছে ডাউনলোডে ক্লিক করছে, নিয়ে গেছে বেটিং পেজে, বেটিং ওয়েবসাইটে নিয়ে গেছে। কেন? ওই জায়গায় ওরা ফেক একটা লিঙ্ক দিয়ে রাখছে, ফেক একটা ডাউনলোডের দিয়ে রাখছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ধোঁকাবাজি, হিডেন লিঙ্ক থাকে অনেক সময়। তো এই রিলেটিভ লিঙ্কসগুলো আমরা অ্যাড করবো না র্যাঙ্কিংয়ের জন্য সবসময় রিলেটিভ পেজগুলোকে আমরা অ্যাড করবো। এখন আমরা কিভাবে বুঝবো যে ইন্টারনাল লিঙ্কটা আমি কোথায় কোথায় করব, কোন কিওয়ার্ডের উপর করব, হ্যাঁ, কোন পেজগুলো আমি নিব, এটা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা বোঝার ওয়েটা কি আসলে? এটার বোঝার ওয়েটা খুবই সিম্পল। এটার জন্য আমরা এআই এর হেল্প নিতে পারি। কিসের হেল্প নিব? এআই। এখানে চ্যাটজিপিটিটা খুব ভালো ভূমিকা পালন করবে। এখন এটা আমি হেল্প নিব কিভাবে? প্রথমত আমার আগে জানতে হবে, দেখেন আমি আপনাদেরকে বারবার বলি যে আমরা এআইকে ট্রেন করাতে পারলে এআই আমাদেরকে ভালো একটা আউটপুট দিবে। ক্লিয়ার? আর যদি নর্মাল গতানুগতিকভাবে আমরা কমেন্ট করতে পারি, কমেন্ট দিই, তাহলে গতানুগতিক অ্যান্সার পাবো। আর যদি আমরা প্রম্পটের ক্ষেত্রে একটু কাস্টমলি ডিফারেন্ট করে কোনো কিছু যদি আনি, তাহলে আমরা ডিফারেন্ট কোনো কিছু পাবো, হ্যাঁ, এক্সেপশনাল কোনো কিছু পাবো। আদারওয়াইজ ওই পুরাতন মানে আগে যা সবারটা ম্যাচেবল হবে। তো আমাদের এআইকে সেরকমভাবে প্রম্পট করতে হবে। হ্যাঁ, আপনার এখানে কি কি আছে এটা আগে বের করবেন, যে আমি এখানে কোন কোন পেজগুলোকে টার্গেট করব, হ্যাঁ, আপনার টার্গেটেড কিওয়ার্ড কোনটা ইত্যাদি বিশদভাবে আপনি আগে বের করে নেবেন, যে আচ্ছা ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে এইটা, আমি এই পেজটাকে র্যাঙ্ক করার জন্য মাঠে নামতেছি। ক্লিয়ার? এইরকম যখন আপনি টার্গেট করে নামবেন, এরকম যখন আপনি টার্গেট করে নিয়ে আগে যাবেন, তারপরে তখন আপনার আইডিয়া ক্লিয়ার হবে। তো আপনি আগে ধরেন এইটাই নেন, ধরেন এই যে বেস্ট বাইসাইকেল ইন 2015। তো
এটা ধরেন একটা আগে একটা প্রম্পট তৈরি করেন, ওয়ার্ড কাউন্টার ডট নেট। এখানে পিসিতে আছেন কে কে? রেদন ভাই, পারভেজ ভাই, হৃদয় ভাই, পিসিতে আছেন কে কে? ল্যাপটপ অথবা পিসিতে কে কে আছেন? পারভেজ ভাই আছেন। আপনি চ্যাট জিপিটি একটু ওপেন করেন পারভেজ ভাই। আমি যে টেক্সটটা দিব ওটা ওখানে পেস্ট করবেন। বাইসাইকেল অফ 2015। তো ধরেন আপনি এইটা লিখছেন, লিখে একটা প্রম্পট লিখবেন। আমার চ্যাট জিপিটি এখন এখানে ওপেন করা যাচ্ছে না, একটু সমস্যা হয়েছে। আপনাদেরকে আমি প্রম্পটটা দিচ্ছি, তাহলেই হবে। এখানে আমরা দেওয়ার পরে যেটা জিনিসটা দিব আর কি, ধরেন আমি এরকম একটা টেক্সট রেডি করলাম। রেডি করে এখন আমি আপনাকে বলতেছি যে আপনি এটা মাথায় নেন এবং সেই অনুযায়ী আপনি এটা পোস্ট করেন। হ্যাঁ, মোবাইলে এটা পারভেজ ভাই, এটা পোস্ট দেন। দেখবেন যে ও আপনাকে একাধিক টপিকস দিছে সাইলো মেথড করার জন্য, ইন্টারনাল লিঙ্কের কিওয়ার্ডস এবং অ্যাঙ্কর টেক্সটের ইয়ের জন্য। এই টপিকস ওয়াইজ আপনি তখন মাঠে নামবেন, ঠিক আছে? ওই টপিকস ওয়াইজ আপনি পোস্ট তৈরি করবেন, পোস্ট তৈরি করে সেগুলো লিঙ্ক আপ করবেন। এভাবে আপনার লিঙ্ক শুরু করতে হবে। যেহেতু আমাদের এখানে ওইভাবে সাজানো নাই, সেহেতু আমাদেরকে সাজাই নিয়ে তারপরে করতে হবে। আর যেগুলো ওয়েবসাইটে সাজানো আছে, হ্যাঁ, ধরেন কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে ডিরেক্ট সব কিছু সাজানো থাকে, একটা পোস্ট সাজানো থাকে। তখন আপনি সবগুলা টপিকস পোস্টগুলা কপি করলেন, এখান থেকে এই টাইটেলটা নিলেন, ওখান থেকে ওই টাইটেলটা নিলেন, সব টাইটেল একবারে করলেন। একবারে করে আপনি বলতেছেন যে দিজ আর দ্য পোস্ট ইন মাই ক্লায়েন্টস ওয়েবসাইট, ঠিক আছে? নাও আই ওয়ান্ট টু ক্রিয়েট ইন্টারনাল লিঙ্ক থ্রু দিস ওয়েবসাইট, যে আমি থ্রু দিস পোস্ট, আমি এই পোস্টগুলোর ভিতরে ইন্টারনাল লিঙ্কিং করব, ঠিক আছে? তখন সে দেখবেন আপনাকে সবগুলোর একটা অ্যাঙ্কর টেক্সট বলবেন যে সাজেস্ট মি অ্যাঙ্কর টেক্সট ফর ইন্টারনাল লিঙ্কিং থ্রু দিস পোস্ট। তখন আপনাকে সে ইন্টারনাল লিঙ্কিংগুলো সাজেস্ট করে দিবে। ইন্টারনাল লিঙ্ক করার আরেকটা প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটা হচ্ছে যে আমরা যা আছে কন্টেন্টে ঠিক আছে, কিন্তু অনেক সময় আমাকে এক্সট্রা কন্টেন্টও অ্যাড করা লাগতে পারে। কারণ এগুলোর ভিতরে হয়তো বা আমি আমার ইয়ের জন্য আর কি, আপনার এগুলোর ভিতরে আপনার যেটা দরকার আর কি, যে যে কিওয়ার্ডটা আপনি অ্যাড করবেন, যে অ্যাঙ্কর টেক্সটে অ্যাড করবেন, ওটা ওইভাবে এখানে অ্যাড নাও করতে পারেন। তো ওই জন্য আপনার এখানে ইয়েটা দরকার। এই ভাই দিচ্ছেন এটা পারভেজ ভাই? কী রেজাল্ট দিচ্ছে? হ্যালো পারভেজ ভাই, এটা দেওয়ার পরে সাইলো স্ট্রাকচারে যে বলতেছে মেইন হচ্ছে পিলার পেজ, সাপোর্টিং সাইলো পেজ ক্যাটাগরি, এখানে কিছু ক্যাটাগরি দিয়ে রাখছে। রোড বাইসাইকেল 2015, দ্য বেস্ট বাইসাইকেল হবে এত, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। বেস্ট রোড বাইকস 2015, টপ রোড বাইকস, ঠিক আছে? তো
ইমপ্রুভ না, আরও কিছু আছে নাকি, নাকি এই পর্যন্তই? আরও কিছু থাকার কথা। আচ্ছা যাই হোক, তো এই ওয়েটা আপনারা ইউজ করবেন জানার জন্য। ঠিক তেমনি ধরেন এক্সটার্নাল লিঙ্ক আপনি অ্যাড করবেন কিভাবে এখন, ঠিক আছে? এক্সটার্নাল লিঙ্ক আপনি অ্যাড করবেন কিভাবে? এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করার সিস্টেম সিমিলার। আপনি পুরো কন্টেন্টটা আইডিয়া নেবেন আগে, পুরো কন্টেন্টটা আপনি কপি করলেন টাইটেল সহ, A to Z টাইটেল সহ আপনি পুরো কন্টেন্ট কপি মারবেন। টাইটেল দরকার নেই, থাক পরে নিয়েন। পুরো কন্টেন্ট কপি করলেন, কপি করে এটা কপি করলেন, কপি করে হ্যাঁ হ্যাঁ আরও আছে, এখানে আসে নাই, আরও আছে, থাক। কন্টেন্টটা কপি করে এটা জাস্ট আপনারা ChatGPT খুলে টার্গেট করলেই হবে, এত প্যারার কোনো কিছু নাই। কন্টেন্ট কপি করে এই গুগলের ওটার নাম কি, কি যেন নাম, গুগল এআই এর বার্ড গুগল এআই বার্ড, জেমিনিতে যাই, আমি বলতেছি দিস ইজ মাই পোস্ট, আই ওয়ান্ট টু অ্যাড external linking in this post and where SEO friendly external linking in this post suggest me the best. আমি আমাদেরকে বললাম, আমার পোস্ট দিলাম, দিয়ে বলতেছি যে আমাকে তুমি এখন এইটার কিছু এক্সটার্নাল লিঙ্কস তুমি শেয়ার করো। দেখেন ও আমাকে হেয়ার ইজ সাম এসইও ফ্রেন্ডলি এক্সটার্নাল লিঙ্কস, ট্রেকের একটা ওয়েবসাইট দিছে, ট্রেক ওয়েবসাইট, হ্যাঁ জায়ান্ট, এখান থেকে ওয়েবসাইট বা সান্টা ক্রুজ। এখান থেকে যে এগুলোর আইডিয়া নিব এরকম না। ধরেন আপনি যদি অ্যাফিলিয়েট করেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা আপনার কোনো ফ্রেন্ডের কোনো বিজনেস যে ওখান থেকে কিনতে পারবেন আপনারা, অথবা আপনার ডিলার যে, ওদের ওয়েবসাইটটা আপনি কিন্তু অ্যাড করে দিতে পারেন, যেহেতু টু বাই দিস ওয়েবসাইট ইউ ক্যান ভিজিট শেয়ার্স। এখানে মেইনলি সারাম বাইক শিমানো, মানে মেইনলি বাইকের মডেলগুলো ওখান থেকে দিচ্ছে। আর যেখানে এখানে হচ্ছে বাইসাইক্লিং ম্যাগাজিন, এখানে ম্যাগাজিনগুলোও অ্যাড করা যেতে পারে। সাইক্লিং গিয়ার কোথায়, গিয়ারগুলো কোথায় পাবেন এটাও আপনি অ্যাড করতে পারবেন এই জায়গাগুলোতে, ঠিক আছে? এই যে এরকম টিপস ফর অ্যাডিং লিঙ্কিংস অ্যান্ড ন্যাচারাল প্লেসমেন্ট, এটা হচ্ছে ন্যাচারাল, ইন্ট্রিগেট লিঙ্কস ন্যাচারালি উইদিন দ্য টেক্সট সাচ অ্যাজ এসআরএম, রেডি, ট্যাপ, এক্স, ইলেকট্রনিক শিফটিং। এই জায়গাটা কিন্তু আপনার কন্টেন্টের ভিতরেই আছে। কন্টেন্টের ভিতরে কিন্তু একটু সার্চ করবেন, কারে এখানে না, আচ্ছা এটা তো গাড়ি, এটা কিন্তু আপনার এই যে কন্টেন্টের ভিতরে আপনি পাবেন এই যে এই জায়গাটাতে, এখানে লিঙ্ক করতে বলতেছে যে এইভাবে লিঙ্ক করেন, অথবা সীমানো 105 গ্রুপ সেট, এখানে লিঙ্ক করতে পারেন এইভাবে। আর এটা হচ্ছে ইউজ অফ অ্যাঙ্কর টেক্সট, ইউজ ডেসক্রিপটিভ অ্যাঙ্কর টেক্সট দ্যাট ইজ রিলেভেন্ট টু দ্য লিঙ্কড পেজেস সাচ অ্যাজ ট্রেক বাইকস ইনস্টেড অফ সিম্পলি ক্লিক হেয়ার, ঠিক আছে? এই যে এরকম করে এক্সট্রা করে আপনারা ক্লিক হেয়ার বলতে পারেন। নো ফলো হচ্ছে কি অ্যাট্রিবিউট হচ্ছে ফর লিঙ্কস টু কমার্শিয়াল ওয়েবসাইট, কনসিডার ইউজিং দ্য নো ফলো অ্যাট্রিবিউট টু ইন্ডিকেট দ্যাট ইউ আর নট এন্ডোর্সিং দিস সাইট। নো ফলো মানে হচ্ছে যে আপনি জাস্ট কমার্শিয়াল স্বার্থে কোনো কাউকে লিঙ্ক করছেন, কিন্তু গুগলকে বলতেছেন যে এটার সাথে আমি লিঙ্ক করছি ঠিক আছে, কিন্তু এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে অনেক সময় হয় কি, লিঙ্ক যার সাথে করবেন তার যত খারাপ দোষগুণ আছে সেটাও আপনার উপরে পড়বে। হ্যাঁ, যখন ধরেন আমি এমন একজনের সাথে মেশা শুরু করলাম, ধরেন ইয়ার সাথে মিশলাম, কি বলে, সাদমান সাদিকের সাথে মেশা শুরু করলাম, ওর সাথে ছবি তুলতেছি, তো আমার আমার ইসলামী ঘরানার মানুষ মনে করবে যে ও গেল গেল এটাও গেল, কারণ লিঙ্ক আপ, ঠিক আছে? এইরকম চেক ফর ব্রোকেন লিঙ্কস, রেগুলারলি ব্রোকেন লিঙ্কসগুলোকে চেক করতে হবে। যেরকম চেকস ইউর লিঙ্কস টু এনশিওর দ্যাট ইউ আর স্টিল ভ্যালিড, যেগুলো লিঙ্কগুলো ব্রোকেন আর কি, ওই লিঙ্কগুলো আমাদেরকে চেক করে করতে হবে। তো এই হচ্ছে অ্যাডিং লিঙ্ক, আমি কিভাবে অ্যাড লিঙ্ক করতে পারবো সেটার কিছু ম্যানুয়াল কিছু স্ট্রাকচার, যেটা আমরা এআই থেকে আইডিয়া নিলাম, জেমিনি থেকে আইডিয়া নিলাম, ঠিক আছে? আপনারা জেমিনিও ট্রাই করতে পারেন, এটাও মোটামুটিভাবে আছে। দুইটাতেই কোশ্চেন করলে ভালো অ্যান্সার পাওয়া যায়।
এখানে আমি আপনাদেরকে অরফ্যান পেজটা দেখাতে চাচ্ছি। যদি কোনো পেজগুলো ইন্টারনালি কানেক্টেড না থাকে, তখন সেই পেজগুলোকে আমরা অরফ্যান পেজ বলবো। ধরেন এটা একটা হাব পেজ, এটার সাথে সবগুলোর সাথে কানেক্টেড আছে, হ্যাঁ সবগুলোর সাথে কানেক্টেড হাব পেজের সাথে, কিন্তু এই জায়গাটাতে এই বেচারা কারোর সাথেই কানেক্টেড না, এটা অরফ্যান পেজ। ঠিক তেমনি এখানে 3টা পেজ একে অপরের সাথে কানেক্টেড, কিন্তু এদের যে সিলসিলা বলে এটাকে, এদের সিলসিলা হাব পেজের সাথে কানেক্টেড নাই, ঠিক আছে? এরা এটার সাথে কানেক্টেড হয়ে আছে, তো এরা অরফ্যান হয়ে গেছে। তো মেইনলি হাব পেজের সাথে কানেক্টেড আছে এরকম কোনো পেজের সাথে যদি এদের কানেকশন থাকতো, তাহলে সেটাকে আর অরফ্যান পেজ বলার দরকার নাই। তো এই অরফ্যান পেজগুলো থেকে বাঁচার উপায় কি? এগুলো এক টাইপের আবর্জনার মতো, যদি এগুলো দরকারি না হয় রিমুভ করে দিব, হ্যাঁ। আর যদি দরকারি হয় সেগুলোকে অ্যাড করব, ইন্টারনালি অ্যাড করব, হ্যাঁ। আবার যদি আমরা চাইলে রিডিরেক্ট করে দিতে পারি, ঠিক আছে? রিডিরেক্ট টু অন্য একটা পেজ, আমি এগুলো পেজগুলোকে রিডিরেক্ট করে দিতে পারি। এক্সটার্নাল লিঙ্কের কথা আমি অলরেডি দেখাই দিলাম, যে সব জায়গায় রিলেভেন্সি থাকতে হবে সেভাবে আমাদের এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে হবে। ওকে, সো এই যে আজকের যে অন পেজ এসইওর ওভারঅল টপিক্সটা আমরা জানলাম আলহামদুলিল্লাহ। তো এর আগে আপনাদের মোটামুটিভাবে অন পেজ এসইওর আদার্স যে বিষয়গুলো আছে সেগুলোও জানানো হয়েছিল। এই কয়েকটা যে স্কিল এখন পর্যন্ত আমরা জোগাড় করলাম, এগুলো দিয়ে কিন্তু আমরা এখন ডিরেক্টলি ফাইবারমুখী হতে পারবো। এতটুকু স্কিল, কিওয়ার্ড রিসার্চ, সাইট অডিট, অন পেজ এসইও, ফাইবারমুখী হতে পারবো, ফাইবারে আমরা অগ্রসর হতে পারবো, ঠিক আছে? তো এই ফাইবারে অগ্রসর হওয়ার জন্য আমাদের 3টা ক্লাস আছে ফাইবার স্পেশাল নামে, 3টা ক্লাস। এই ফাইবার স্পেশালে বিস্তারিতভাবে আমাদের এইগুলো আলোচনা হয়েছে আর কি, আপনারা দেখবেন ইনশাল্লাহ। এবং আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ফাইবার নিয়ে আর একটা ওটার উপরে একটা ওভারভিউ দিব। আমি হোমওয়ার্ক দিচ্ছি 3টা ক্লাসটা, ফাইবার 1, ফাইবার 2, ফাইবার 3, ঠিক আছে? এটা কিন্তু দেখবেনই সবাই, এবং মনস্তাত্ত্বিকভাবে প্রিপারেশন নেন যে আপনাকেও মার্কেট প্লেস দিয়ে শুরু করতে হবে। অ্যাটলিস্ট যতটুকু শিখতেছি সেটার বেনিফিট আমাকে নিতে হবে। ক্লিয়ার? ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই ওই ফাইবার এর যে মানে ইমেজ ডিজাইনটা করে, হ্যাঁ, তো ইমেজ ডিজাইনটা কি এআই দিয়ে করলে কোনো মানে সমস্যা হবে? এআই দিয়ে কি করতে পারবেন? জি, যদি আমি একটা কি করছিলাম আর কি, মানে যদি করতে পারেন, তবে ফাইবারে রিয়েল ইমেজগুলো বেশি এফেক্টিভ হয়, কারণ ক্লায়েন্ট না সব মানে সামনে সামনে ছবি মানে আমার নিজেরই, কিন্তু ওই যে লেখাটা আছে না, লেখাটা ফন্ট ফন্টগুলো কি এআই দিয়ে আর কি ওই ব্যাকগ্রাউন্ডগুলো আর কি নেওয়া হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? সুন্দর 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 করতে পারলে খুবই ভালো। তবে ওই রেশিওটা রাখবেন ঠিকভাবে। ফাইবারের রেশিও থাকে, ফাইবার গিগ ইমেজ সাইজ, এই সাইজে করবেন, হ্যাঁ। 1280 থেকে 769 পিক্সেলে। ওকে। আচ্ছা ভাই, আর আসলে আমি একটু ক্লাসে আর কি লেটে ঢুকছিলাম, তো আর কি আমি হোমওয়ার্ক দিছিলাম আর কি ওই বেস্ট মোবাইল ফোন দিয়ে, ওটা কি ঠিক আছে? বেস্ট মোবাইল নাম দেননি কেন? আমি তো নাম না দেখে না ঢুকিনি। দিছিলাম ভাই, হয়তো কেউ এডিট মেডিট করছে বেস্ট পরবর্তীতে। মোবাইল ফোন ইন 25। আচ্ছা আচ্ছা, এই যে উপরে আরেকটা চলে আসছে। এই যে ভাই নাম দেওয়া আছে। দুইটা হেডিং হলো কেন? টাইটেল হলেই হয়, হ্যাঁ, হেডিং লাগে না আর। আচ্ছা যাই হোক, দেখছি আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে। তবে এই যে আপনি এগুলো কেটে দেননি কেন? টপ পিক্স, সবাই টপ পিক্স, টপ ফিচার্স একই 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 জায়গা থেকে নিয়েছে, একটু মানে এইভাবে যেতে হবে। ডিফারেন্ট হতে হবে, একটু ইউনিক হতে হবে। মেটা ডেসক্রিপশানে কী কী মোবাইল নিয়ে এখানে ডিসকাস করছেন, কোন কোন ব্র্যান্ড নিয়ে ডিসকাস করছেন, আইওস না অ্যান্ড্রয়েড, এগুলো একটু ক্যামেরা নিয়ে কথা বলছেন না কী নিয়ে কথা বলছেন, মানে এগুলো নিয়ে একটু কথা বলবেন। স্যামসাং, গুগল নিয়ে কথা বলছি, পিক্সেল নিয়ে কথা বলছি, ওয়ানপ্লাস নিয়ে কথা বলছেন, এই যে এরকম কিছু হালকা আইডিয়াস জাস্ট ঢুকাই দিবেন আর কি। তার আগে এমএ ঠিক আছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এমএ ঠিক আছে, 24। এমনি মোটামুটি ঠিক আছে। আর ও এগুলা জি, যেগুলো বাদ আচ্ছা। বাকিগুলো আছে এগুলো ঠিক করবেন ইনশাল্লাহ। মেটা ডেসক্রিপশানে কিন্তু কি ফ্রেস স্পেসিফাইড,
but it does not contain the key phrase. মোবাইল ফোনস অফ 2025 আর আপনার কিওয়ার্ড হচ্ছে বেস্ট মোবাইল ফোন। তো কিওয়ার্ডটাই হয় মানে ভুল হয়েছে, নাই তো এই জায়গায় এস দেওয়া যাবে না। তো যাই হোক, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, ইমেজেও কিন্তু অল্ট অ্যাট্রিবিউট নাই, অল্ট অ্যাট্রিবিউট অ্যাড করবেন ইমেজে। ওর অ্যাট্রিবিউট তো ভাই একটু ওই যে আর কি আমি ক্লাস দেখছিলাম আর কি, ওটা আর কি ভালো করে বুঝতে পারিনি। ওর যে অ্যাট্রিবিউট অ্যাড করে এটা একটু দেখাইলে একটু ভালো হতো। এই যে এখানে যাবেন ইমেজে, এখানে আগে ক্লিক করবেন, তারপরে ইমেজে যাবেন, এই যে অল্ট অ্যাট্রিবিউট অল্টারনেটিভ টেক্সট, এই না দেখালে এই যে এখানে ক্লিক করবেন, তখন দেখবেন চলে আসবে। ঠিক আছে, বুঝছি ইমেজে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, চলে আসবে। বুঝছি। ঠিক আছে, এটা আপনি করেন, আমি এগুলো দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমি ক্লাসের রেকর্ডিংটা অ্যাজ সুন অ্যাজ পসিবল দিচ্ছি। আর ফাইবারের 3টা ক্লাসগুলো আপনি ওভারভিউ দিবেন, এবং নেক্সট ক্লাসে আমি ফাইবার নিয়ে আলোচনা করব, যতটুকু দেখানো দরকার দেখাবো ইনশাল্লাহ। ক্লাসগুলো দেখার সময় একটা ট্রিক শিখাই দেয়, 1.5x স্পিডে দেখবেন, তাহলে হবে কি তাড়াতাড়ি সবগুলো আপনার কাছে রিভিল হয়ে যাবে, বুঝতে পারবেন। যে জায়গাটা একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে বুঝতে পারেননি, সেখানে একটু পজ দেন, আবার আগের স্পিডে দেখেন, দেখবেন যে 20 মিনিটের ভিতরে একটা ক্লাস কভার হয়ে যাবে, 15 মিনিটের ভিতরে একটা ক্লাস কভার হয়ে যাবে, সব আপনার মাথার ভিতরে চলে আসবে। ঠিক আছে, তাহলে ট্রাই কর। নেক্সট ক্লাস কি কবে হবে? বুধবার দিন হবে নাকি? না না, এর ভিতরে হবে ইনশাল্লাহ, সোমবার ইনশাআল্লাহ। জি। ভালো থাকবেন সবাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।